কল্যাণ ব্যানার্জি একা কেন ধর্ণা দিচ্ছে? তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। এনসিপিআইয়ের সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য। তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন, কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা বিষয়, তারা বলতে পারবেন। প্রায় 150 কোটি টাকা খরচ করে নাকি টুলু মণ্ডল তার মেয়ের বিয়ে দিয়েছে, যে একসময় একজন ডেলি লেবার ছিল, দিন মজুর ছিল এক কথায়। দাদা, যেটা বীরভূমে দেখা গেল এত সোনা 15 কেজি সেনে 28 কোটি এখনও গোনাই হচ্ছে, এই এত টাকা আপনাদের সরকার আসার পর সিজ করা হলো, এটা কিভাবে সম্ভব হলো? দেখুন, যে ঘটনা বোঝা যাচ্ছে যে ব্যক্তি ধরা পড়েছে সে হচ্ছে বীরভূমের পাথর মাফিয়ার টুলু মণ্ডলের আত্মীয়, এবং সন্দেহ করছে লোকে যে টুলু মণ্ডলের টাকারই একটি অংশ, অবৈধ অর্থের একটি অংশ সেখানে উপস্থিত ছিল, এবং সেটাই পাওয়া গেছে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 50 কোটি ছাড়িয়ে গেছে সোনা এবং টাকা মিলে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে টুলু মণ্ডলের আত্মীয়র কাছে যদি এই বিপুল পরিমাণ টাকা থাকে, তাহলে টুলু মণ্ডলের কাছে কত আছে। তো টুলু মণ্ডলের বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ উঠেছে, তাহলে তদন্ত হওয়া উচিত। এবং আপনারা তো এখন দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, আপনারাও দেখছেন যে প্রায় 150 কোটি টাকা খরচ করে নাকি টুলু মণ্ডল তার মেয়ের বিয়ে দিয়েছে, যে একসময় একজন ডেলি লেবার ছিল, দিন মজুর ছিল এক কথায়। সে 150 কোটি টাকা খরচ করে তাদের টলিউড বলিউডের নায়ক নায়িকারে গিয়ে নাকি নেচেছে, এবং বিয়েটা কার সাথে হয়েছে সেটাও একটু ভালো করে খোঁজ খবর করবেন। টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হয়েছে হচ্ছে আরেকজন মাফিয়া গরু পাচারকারীর ছেলের সাথে। এই সমস্ত লিঙ্ক খতিয়ে দেখা উচিত এবং তদন্ত। ধর্ণা দিয়েছিলেন, এই 20 জন যারা এনসিপিএতে গেছেন তাদেরকে তিনি গদ্দার বলছেন। দেখুন, আমি এই প্রথমত এই জিনিসটা আমি বুঝতে পারছি না যে কল্যাণ ব্যানার্জি একা কেন ধর্ণা দিচ্ছে। তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। তাহলে কি ধর্ণা দেয়া নিয়েও কালীঘাট তৃণমূলের মধ্যে কি বিরোধ আছে? আর কালীঘাট তৃণমূল ভেঙে আবার কি শ্রীরামপুর তৃণমূল বলে নতুন একটা তৃণমূল তৈরি হবে নাকি? টিএমসি দাবি করছে কি তাদের সঙ্গে, কালীঘাট তৃণমূল দাবি করছে কি তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তারা ফিরে আসতে চাইছেন। দেখুন, এনসিপিআইয়ের সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য। তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন, কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা বিষয়, তারা বলতে পারবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।